জামাতের লুচ্চা এমপি সাতক্ষীরা ৪ আসনের তিনি কট খাইছেন। ঘটনা কিন্তু সঠিক ভাই, দেখেন। তোমার নাম কি? নামটা বলো। নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া, বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো বাবা, বলো নামটা কি? নামটা বলো। তুমি নামটা বলবা না? নামটা বলো। থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে। সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া, বলো। তুমি তোমার নামটা বলো। বলো নামটা বলো। তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেখ সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যে হবে না বলেও তো, আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ। তোরে জিজ্ঞেস করি কি দাও। আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ, আচ্ছা প্রথম। আচ্ছা শোনেন, এরকম ভাড়া করছেন নিজের থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে সেইটি বার করছে। ওই যে ড্রাইভার। হ্যাঁ, ও না সব চিনি না আমরা। এই তো এডি আমরা তো হবে না। আপনি অন্যায় করছেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ে লোক লিয়া না, এমনি না। আপনারা ঘরের ভিতরে আপনারা কয়দিন আছেন এ নিয়ে? হ্যাঁ ভাই, আমার কাজ কোনো দলের পক্ষপাতিত্ব করা না। আমার কাজ সত্যতাকে তুলে ধরা। তাই আমি সত্যকে তুলে ধরছি, ঠিক আছে? সেটা জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে অন্যায় করবে আমি তার বিপক্ষে থাকব। এটাই আমার নীতি। আমি কি সত্যকে সত্য বলতে শিখছি, মিথ্যাকে মিথ্যা বলতে শিখছি, ঠিক আছে ভাই? জামাত এমপি এমন বড় জঘন্য কাজ করছে, ও পরে নাটক সাজাইতেছে। বিয়ে করছি, হ্যান করছি, ত্যান করছি। এই বাইনচোদ, নাটক সাজাইস কে তুই? হ্যাঁ, তোর চরিত্র ঠিক নাই। তুই জামাত, তোর কারণে আজকে জামাতের প্রতিটা মানুষ গালি দিচ্ছে, একটা ব্যক্তির কারণে। হ্যাঁ ভাই, আপনাদের উদ্দেশ্যে আমি বলি, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো দলীয়করণ না। হ্যাঁ, ধানের ভিতরে চিটে থাকবে, এটাই স্বাভাবিক। সে একটা চিটা মনে করেন। সে যে অন্যায় করছে, জামাতের উচিত তারে রোকন পদ থেকে, প্রথমত রোকন পদ থেকে তাকে বাতিল করতে হবে। তার রোকন পদ রাখা যাবে না, এবং তার দলীয় কার্যক্রম থেকে, সব জায়গা থেকে তাকে অব্যাহতি দিতে হবে। সে যে অন্যায় করছে, সে যতগুলো শপথ নিয়েছে জামাতের রোকন হতে গেলে বা একটা কর্মী হতে গেলে যে শপথগুলো নেওয়া লাগে, সে প্রতিটা শপথ ভঙ্গ করছে। এই জন্য তাকে প্রথমত রোকন পথ থেকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত তাকে হচ্ছে গলা সমান মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করতে হবে, ঠিক আছে? সে একটা 17 বছরের মেয়ে নিয়ে হোটেলে যে মাছ মাস্তি করে, চাকরির প্রলোভন দেখিয়ে, যেটা শুনতে পারছি। এখন নাটক সাজাইছে, আমি বিয়ে করছি, এমক করছি, তেমক করছি। এই বেটা, তুই বিয়ে করছিস সেটা আগে প্রকাশ করিস নিকা। আর বিয়ে করলে তোর হোটেলে নিয়ে যা লাগবো গা? তোর কি বাসা নাই? ঢাকা শহরে তোর বাসা নাই? তুই ফ্ল্যাট ভাড়া নিয়ে বউ রাখতে পারিস না? হ্যাঁ, তুই হোটেলে নিয়ে গেছিস। হ্যাঁ, তোর লজ্জা শরম নাই, বেলাহাজ। আর দ্বিতীয়ত, তুই একটা রাজনীতিবিদ। তোর ড্রাইভার, যতটুকু শুনতে পারলাম, তোর ড্রাইভার তোরে ব্ল্যাকমেল করছে। ড্রাইভার এই নাটকটা সাজাইছে। হ্যাঁ, তোর পার্সোনালিটি আছে। তোর ড্রাইভারের নামে তুই এখনো মামলা করলি না কে? তোর ড্রাইভার যে তোর নিয়ে নাটক করতেছে, তুই রাজনীতি করিস। ড্রাইভারের পুলিশ প্রশাসন দিয়ে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা নিয়ে তুই ড্রাইভারের অ্যারেস্ট করালি না কে? তোর পার্সোনালিটি নিয়ে সে সিনেমিনি খেললো কেন? তোর হোটেল রুমে কিভাবে সিসি ক্যামেরা লাগানো হলো, এগুলো তুই উদ্ঘাটন করলি না কেন? হ্যাঁ, তুই কি এসছে একটা রাজনীতিবিদ করিস? হ্যাঁ, তুই কি এসছে একটা রাজনীতিবিদ? তোর ড্রাইভার যে তোর সাথে এই কাজগুলো করলে, তুই এখনো ড্রাইভারের অ্যারেস্ট করাচ্ছিস না কে? হ্যাঁ, তুই কিছু বুঝিস না, রাজনীতি করিস। হ্যাঁ, তোর মতন বলদ রাজনীতি করা উচিত না। তোকে পাথর মেরে মেরে ফেলা উচিত। বুড়ে হয়ে গেছিস, এখন তোর বাল চুল উঠে নাই, বুঝিস নাই? তুই কি রাজনীতিবিদ? হ্যাঁ, তোর ড্রাইভার তোর নিয়ে নাটক সাজাই, আর তুই বসে বসে আঙ্গুল চষো। হ্যাঁ, আঙ্গুল চষো। মিয়া রাজনীতি করো, এমপি হয়েছো তুমি। তোর কারণে আজকে একটা দলের সুনাম নষ্ট হয়েছে, বুঝছিস? এটা প্রতিটা মানুষ টিটকে মারছে একটা ব্যক্তির কারণে। ভাই, আপনার ব্যক্তিগত ব্যাপার
দলীয়করণ করেন না, ঠিক আছে? দলকে বদনাম করেন না। একটা দলের ভিতরে খারাপ ভালো মন্দ মিলেই একটা দেশ বা একটা দল গঠিত হয়, ঠিক আছে? এটা প্রতিটা দলের ভিতরে আছে, কোনো দলের ভিতরে কম, কোনো দলের ভিতরে বেশি, ঠিক আছে? তাই বলে ব্যক্তিগত সম্পদ দলের উপরে হরণ করা ঠিক না। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে জামাতের আমির পর্যন্ত পৌঁছাই আর ওকে ঘুঘার উপর লাথি দিয়ে যাতে বাংলাদেশ ছাড়ায়, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।